এবছরের শুরুতেই ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার জন্য আলাদা ওয়েবসাইট তৈরি করে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় গোটা প্রক্রিয়ায় বিলম্বিত হচ্ছে। রোজ ভ্যালির জন্য আলাদা ঘরও দিতে রাজি হয়নি রাজ্য সরকার, অভিযোগ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্য সরকার পরিষ্কার বলছেন যে আমরা ওই জাস্টিস দিলীপ শেঠ কমিটি যারা রোজ ভ্যালির টাকা ফেরত দেবেন, বৃহৎ একটা চিট ফান্ড, সেক্ষেত্রে তারা কোনো রকম সহযোগিতা করবেন না, পরিষ্কার। এই জন্যই আমরা এসেছি। এই দুটো সরকার তারা সরাসরিভাবে চিট ফান্ডের যারা প্রতারক তাদের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আজকে প্রধানমন্ত্রী বড় বড় বক্তৃতা করছেন যে আমরা জিতলে পরে ওই স্কুল স্ক্যামের টাকা ফেরত দেবো, কিন্তু ওরা এই চিট ফান্ড যেখানে এত লক্ষ মানুষ যুক্ত তাদের টাকা ফেরত দেওয়ার জন্য কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি 1400 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, কিন্তু সেই টাকা ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দিচ্ছে না তারা। ইডি আজকে আপনারা জানেন রাষ্ট্রীয় সংস্থা, সেই রাষ্ট্রীয় সংস্থা এই রোজ ভ্যালির জন্য 1400 কোটি টাকা তারা করায়ত্ত করেছে। আমরা বারবার করে কোর্ট বলছি সেই টাকাটাকে দিতে, তারা অ্যাপ্লিকেশন করে বলছে না এই টাকা আমাদের, রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের টাকা, আমরা কোনো আমানতকারীকে ফেরত দেব না। তাহলে যখন টাকাগুলো এই আমানতকারীরা তুলেছিল তারা কিন্তু এটা তাদের কখনোই তাদের কোনো অন্যায়ের টাকা নয়, তাদের যে কষ্টার্জিত টাকা তারা কিছু এই বেশি টাকা পাবে বলে এই সমস্ত কোম্পানিগুলোকে রেখেছিল। আদালতেও পরাজিত হয়েছে ইডি, কিন্তু তারপরেও সেই টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে না। ইডি কেন্দ্রীয় সরকারের সংস্থা, তারা সুপ্রিম কোর্ট গেলেন। সুপ্রিম কোর্টে আমাদের জয় হলো। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইডির আবেদন খারিজ করে দিয়ে বললেন তোমরা দায়িত্ব নিলে পরে এই টাকা আর জীবনে ফেরত পাওয়া যাবে না, এমন মন্তব্য বিচারপতিরা করেছিলেন। সেই ওয়ান ম্যান কমিটিকে কার্যকরী করার জন্য বলতে দ্বিধা নেই, রাজ্য সরকারও পরতে পরতে বাধার সৃষ্টি করেছেন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অসহযোগিতায় বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষই। টাকা রয়েছে, টাকা প্রাপকদের তালিকা প্রস্তুত রয়েছে, তবুও শুধুমাত্র প্রশাসনিক অসহযোগিতার জন্য টাকা ফেরত পাচ্ছেন না সাধারণ মানুষ। লাল ফিতের ফাঁস কেটে যাক, সদিচ্ছা ফিরুক, টাকা ফিরে পাক ক্ষতিগ্রস্তরা, এটাই চাইছে সমস্ত মানুষ। নিউজ টাইম।